সুখবর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হচ্ছে আগামী 21শে মে, অর্থাৎ আগামীকালকে। আমি যদি তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়ে যাই, তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ দ্বিতীয় মেধা তালিকার জন্য তারা একটি নোটিশ প্রকাশ করেছে। সেই নোটিশ যদি তোমাদেরকে দেখাই, তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ তারা নোটিশের মধ্যে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 25-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা আগামী 21 মে 2026 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নোটিশের মধ্যে তারা বলেছে যে SMS এর মাধ্যমে তোমরা বিকাল 4টায় জানতে পারবে এবং রাত 9টার পর ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে এমনটা বললেও তা দুপুর 12টার মধ্যে কিন্তু তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই মেইন ওয়েবসাইট রয়েছে সেই মেইন ওয়েবসাইট থেকে কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেয় এবং তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারো। এবং অনেকেই আছেন যে সার্ভার জটিলতার কারণে অনেক সময় রেজাল্ট দেখতে পারেন না, সেক্ষেত্রে আমি আমার ভিডিওর মধ্যে রেজাল্ট দেখার একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও। কারণ ওই নির্দিষ্ট লিঙ্কের মধ্যে ক্লিক করে যখন তুমি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে তখন হচ্ছে যে ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হয়ে, এমনটাই বিগত দিন দেখে আসছি আর কি। তো এটার মধ্যে আসলে লজিক্যাল কোনো কিছু নেই, তো তারপরও বললাম তোমরা ওইখান থেকে দেখে নিও ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে। আশা করছি তোমরা সার্ভার জটিলতা কিছুটা হলেও এড়াতে পারবে, বাট এটার মধ্যে আসলে টেকনোলজিক্যাল কোনো ইস্যু নেই। যেহেতু বিষয়টা বললাম, অনেকেই আসলে অনেক রকম মন্তব্য করবে। যদি আমরা নোটিশের মধ্যে যদি বিস্তারিত আলোচনা করি, এখানের মধ্যে তোমরা দেখতে পারবে যে 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই ক্রমিক নং একে তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে PDF কপি সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে 3 তারিখ থেকে 11 তারিখ। এখন এখানের মধ্যে উল্লেখ্য যে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে। বিষয় পরিবর্তনের ভর্তি ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ফি প্রদান করতে হবে না। অর্থাৎ এখানের মধ্যে বলা হয়েছে যে তোমরা যারা মাইগ্রেশন অন করেছিলে, যাদের বিষয় পরিবর্তন হবে, তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি ফর্ম পূরণ করে সেইটা তোমার যেই সাবজেক্টে চান্স পেয়েছো সেই ডিপার্টমেন্টে গিয়ে জমা দিয়ে দিলেই হবে। এবং এখানে মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে বিষয় পরিবর্তনের ভর্তি ফর্ম সংক্রান্ত কলেজ অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ প্রথম মেধা তালিকায় যেভাবে তোমার কলেজ তোমার ভর্তিকে নিশ্চয়ন করেছিল, বিষয় পরিবর্তনের জন্য কিন্তু এটি লাগছে না এবং বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো ফি প্রদান করতে হবে না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ক্রমিক নং 2 যদি বলি, সেখানে বলা হয়েছে যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও এর PDF কপি সংগ্রহের তারিখ হচ্ছে যে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেন্ট আইডি ও পিন দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। এটা হচ্ছে 3 তারিখ থেকে, অর্থাৎ 3 জুন থেকে 11 জুন পর্যন্ত। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছো, অবশ্যই এই ওয়েবসাইটে তোমার অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেন্ট আইডি ও পিন নম্বর দিয়ে তোমাকে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। আমি যদি 3 নম্বর ক্রমিক নম্বরটা দেখাই, সেখানের মধ্যে বলা হয়েছে যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 1130 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 জুন থেকে 13 জুন পর্যন্ত। এটা হচ্ছে এই বিষয়টা তোমাকে এখানে কিছু করতে হবে না। এটা এই যে 1130 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে তোমার কলেজ প্রদান করবে। আর এবং তোমার কলেজ প্রথম মেধা তালিকার জন্য যেই নোটিশ প্রকাশ করেছিল সেখানে নির্দিষ্ট একটি ভর্তি ফি, সেমিনার ফি ইত্যাদি উল্লেখ করে তারা নির্দিষ্ট একটি ভর্তি ফি রেখেছে। সেই অ্যামাউন্টটা কিন্তু কলেজ তোমার কাছ থেকে নেবে। এটা হচ্ছে 4 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তুমি কলেজে পৌঁছাতে হবে। এবং 4 নম্বর ক্রমিকে যেটা বলেছে এটা হচ্ছে তোমার জন্য না, এটা হচ্ছে তোমার কলেজের কাজ, এটা তোমার কিছু না। এবং 5 নম্বর যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার কোনো কাজ না, এটা তোমার দেখার কোনো প্রয়োজন না, এটা হচ্ছে কলেজের কাজ। তারপরে যদি আমি একবার বলে দিই, সেটা হচ্ছে যে কলেজ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন। আর যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে, কলেজ তাদের ভর্তিকে চূড়ান্তভাবে নিশ্চিত করবে হচ্ছে 4 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, 4 জুন থেকে 14 জুন পর্যন্ত। আর 5 নম্বর ক্রমিকে হচ্ছে সংশ্লিষ্ট কলেজকে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি 1130 টাকা যে কোনো সোনালী ব্যাংকের অভিযোগে তোমার 1130 টাকা রেজিস্ট্রেশন ফি তোমার কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রদান করতে হবে 15 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। তো আশা করি তোমাদেরকে ওভারঅল নোটিশটি ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি এবং আগামীকালকে আশা করি তোমরা দুপুর 12টার মধ্যে রেজাল্ট দেখতে পারবে। আর আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রেজাল্ট দেওয়ার লিঙ্কটি পেস্ট করে দিব।
আর তোমরা যারা চান্স পাবে অবশ্যই তোমরা এই 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তোমাদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করবে। তারপর 4 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তোমার কলেজ যেই ফি রেখেছে সেই ফি পরিশোধ করবে। আর পরিশোধ করার পর তোমাকে এই ফর্ম এবং ফি নিয়ে ফর্ম এবং টাকা প্রদানের রসিদ নিয়ে তোমাকে কলেজে নিয়ে জমা দিতে হবে এবং কলেজ তোমার ভর্তিকে চূড়ান্তভাবে নিশ্চিত করবে 4 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। তোমরা আমি পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম কলেজ তোমার ভর্তিকে চূড়ান্তভাবে নিশ্চিত করেছে কিনা সেটা কীভাবে চেক করবে, তুমি সেই ভিডিও দেখে আসতে পারো। আর এই হচ্ছে টোটাল ভর্তি কার্যক্রম। যখন তোমার এই রুল এবং পিন নম্বর দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত হবে অর্থাৎ অ্যাপ্রুভ হবে, তখন হচ্ছে তোমার দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম সমাপ্ত হবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেটে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।